এক দেহের থেকেই পাঁচটা আঙ্গুলের প্রকাশ, পাঁচটা নাম। তেমনি একই রাধারানী, কিন্তু তার নাম হলো ভিন্ন। সে লক্ষ্মী রাধাই, তার কোটি কোটি ভাবের এক ভাগ দুর্গাদি, তারা এই জগতে আছেন। দুর্গা শক্তি, কৃষ্ণের শক্তি, রাধার থেকে তার প্রকাশ। দুর্গা দেবী কে আদ্যা শক্তি বলছেন। এমনি তো রায় ধর্মসভা হচ্ছে, একজন ব্রাহ্মণ, চতুর্বেদী ব্রাহ্মণ, তিনি বলছেন দুর্গা আদ্যা শক্তি। আমি বললাম রাধারানী আদ্যা শক্তি। তখন ওই শ্লোক বললাম, মহাদেব পার্বতীকে বলছেন রাধার স্বরূপটা জানো। তৎপ্রিয়া প্রকৃতি রাধিকা কৃষ্ণ বল্লভা যৎকলা কোটি কট্টাংশা দুর্গতা ত্রিগুণাত্মিকা। সব অবাক, আর বৈষ্ণবগণ শুনে অবাক, বলে এই শ্লোক কোথায় পেলেন? বলে তো পদ্মপুরাণে শ্লোক। তৎপ্রিয়া প্রকৃতি রাধা কৃষ্ণ বল্লভা, তিনি আদ্যা প্রকৃতি। আর যাকে আদ্যা শক্তি বলে লোকে বলছে, সেই দুর্গাদি রাধার এক কলার কোটি কোটি ভাগের এক ভাগ স্বরূপ। হওয়ারই কথা। কেন আদ্যা শক্তি? প্রথম শক্তি তিনি, তার থেকে সমস্ত শক্তির প্রকাশ। তিনি রাধা শক্তির রূপে, তিনি দুর্গা শক্তির রূপে প্রকাশ করেছেন। কেন? জীবের দুর্গতি নাশের জন্য। তিনি লক্ষ্মী হয়েছেন কি জন্য? নারায়ণকে সুখ দেওয়ার জন্য। তিনি মহিষী হয়েছেন কি জন্য? স্বকীয় রসে কৃষ্ণকে আনন্দিত করবার জন্য। তিনি গোপী হয়েছেন কৃষ্ণকে আহ্লাদিত করবার জন্য। রাধা নাম তখন হয় যখন তিনি কৃষ্ণকে আরাধনা করেন, আর তারই গোপী নাম হয় তখন যখন তিনি কৃষ্ণকে আপ্যায়িত করেন রসামৃতের দ্বারা, তখন তার গোপী সংজ্ঞা। কথাটা বুঝতে পারছেন তো? আরাধনা করছেন, আরাধনা করাও মানে সুখ সম্পাদন করা। আর যখন তিনি অত্যধিক রসামৃতের দ্বারা তাকে আপ্যায়িত করেন, আনন্দিত করেন, তখন তার গোপী সংজ্ঞা হয়। গোপী সংজ্ঞা তিনটে হবে। গোপের স্ত্রী বিচারে গোপী সংজ্ঞা, তাতে কিন্তু মহত্ব বেশি নাই। গোপ বলেন কৃষ্ণ, কারণ যুগপ ধাতু থেকে গোপ শব্দ নিষ্পন্ন হয়েছে। তার কারণ হচ্ছে পালনী শক্তি তাতে আছে, তিনি পালন করেন সুখদানের মাধ্যমে। তাই তার গোপ সংজ্ঞা। গোপের স্ত্রী বিচারে তাকে গোপী বলা হয়। আয়ান ঘোষের স্ত্রী বলে তার গোপী সংজ্ঞা না, এটা মনে রাখতে হবে। গোপ কৃষ্ণ কেন গোপ সংজ্ঞা প্রাপ্ত হলেন? তিনি পালন করেন বলে তাকে বলে। কাকে পালন করেন? তিনি গোগণকে পালন করেন। হ্যাঁ, গোপায়তি ইতি গো, গণপতি ইতি গো, ইন্দ্রগণকে পালন করছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীব জাতি আছে তাদের পালন করতে তো তিনি। আবার তিনি সকলকে পালন করছেন বটে, কি দিয়ে?
রসমৃতির দ্বারা, এই জন্য তার গোপ সংজ্ঞা। কিন্তু তার গোপী তাকে তিনি সুখী করেন স্ত্রী রূপে, তিনি তাকে সুখী করেন। তিনি হলেন গোপী রাধা, যখন তিনি তাকে আপ্যায়িত করেন।